আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 11 নম্বর অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সমস্যা সমাধানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কিছু সমস্যা নিয়মিত, আবার কিছু সমস্যা অনিয়মিত। সমস্যা যেমন আছে তেমনি সমস্যার সমাধানও আছে। বর্তমান যুগে সমস্যার সমাধানের প্রযুক্তির ব্যবহার বাড়ছে, ফলে অনেক কম সময়ে সহজেই সমাধান করা যাচ্ছে। 1 নম্বর, সমস্যার সমাধানের জন্য কর্মপরিকল্পনা। সমস্যা সমাধানের শুরুতেই আমরা সাধারণ পরিকল্পনা করি। পরিকল্পনা হচ্ছে একটি ব্যাপার পরিকল্পনা হচ্ছে কোন ব্যাপারে কি করা যেতে পারে সেই সম্পর্কে আগে থেকে ভেবে রাখা। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কিভাবে সমস্যার সমাধান করা যায়। যেমন লেখাপড়া বিষয়ে কোনো সমস্যা হলে আমরা সাধারণত শিক্ষক, বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের কাছে সহযোগিতা নেওয়ার পরিকল্পনা করি। দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে কিভাবে পরিকল্পনা করব? দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন যা করতে হবে। 1 নম্বর, দৈনন্দিন জীবনে আমরা যেসব সমস্যায় পড়ি এবং তা নিয়ে চিন্তা করি, সমস্যাগুলো হতে একটি সমস্যা বাছাই করি। 1 নম্বর, বাছাইকৃত সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তার পরিকল্পনা নিচে ছকে লিখি। সমস্যা সমাধানের পরিকল্পনা আমরা এখানে সেগুলো পূরণ করব। এখানে আমরা যদি দেখি, স্কুলে যেতে দেরি হওয়া, তাহলে সমস্যা সমাধানের পরিকল্পনা ঘুমানোর আগে বাড়িতে অ্যালার্ম দেওয়া, রাতে দ্রুত ঘুমাতে যাওয়া, সকালে অ্যালার্ম বেজে ওঠার সময় ঘুম থেকে জেগে ওঠা, ঘুম থেকে জেগে দ্রুত খাওয়া দাওয়া করা, স্কুলের জন্য তৈরি হতে অত্যাধিক সময় ব্যয় না করা, যথেষ্ট সময় হাতে রেখে বাড়ি থেকে বের হওয়া, অতিরিক্ত যানজটের বিকল্প থাকলে তা ব্যবহার করা। তাহলে এভাবে করে তোমরা এই অংশের সমাধানটা লিখতে পারবে। এরপরে যদি আমরা দেখি সারসংক্ষেপ, পরিকল্পনা হচ্ছে কোনো সমস্যার সমাধানে কি করা যেতে পারে সেই সম্পর্কে আগে থেকে ভেবে রাখা। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কিভাবে সমস্যার সমাধান করা যায়। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়। 2 নম্বর, সমস্যা সমাধানের ধাপসমূহ। যে কোনো কাজ করার জন্য বা সমস্যা সমাধানের জন্য আমরা পরিকল্পনা করে থাকি। পরিকল্পনা অনুযায়ী কাজটি সঠিকভাবে করার জন্য আমরা ধারাবাহিক কিছু নিয়ম মেনে চলি। সমস্যা সমাধানের ধাপসমূহ কি কি কাজ? সমস্যা সমাধানের ধাপসমূহ চিহ্নিতকরণ যা করতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, সমস্যার সম্ভাব্য সমাধান চিন্তা করি, সাধারণ নির্বাচন ও বাস্তবায়ন, সাধারণ মূল্যায়ন ও সতর্কতা। উপরের সমস্যা সমাধানের সম্পর্কিত প্রবাহ চিত্রটি ভালোভাবে লক্ষ্য করি। 2 নম্বর, বিদ্যালয় বাগানের ফুল গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য কি কি কাজ করা যেতে পারে তার একটি তালিকা প্রবাহ চিত্র অনুসারে নিচের ছকে লিখি। 1 নম্বর, গাছ নিয়মিত পানি দিতে হবে। গাছ যেন পর্যাপ্ত রোদ পায় তা নিশ্চিত করতে হবে। গাছের চারপাশে আগাছা পরিষ্কার করতে হবে। 4 নম্বর, প্রয়োজনে জৈব সার ব্যবহার করতে হবে। 5 নম্বর, গাছে পোকামাকড় থাকলে ওষুধ দিতে হবে। তো এই অংশগুলো তোমরা খুবই ভালোভাবে পূরণ করবে। সারসংক্ষেপ, কোনো সমস্যার সমাধানের জন্য ধারাবাহিকভাবে কতগুলো কাজের ধাপ অনুসরণ করতে হবে। যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান। ধারাবাহিক নির্দেশনা বা কোড অনুসারে কিভাবে সমস্যার সমাধান করা যায়। কাজ ছক্কা দিয়ে শতক ছোঁয়া। যা করতে হবে, 1, নিচের ছবির মতো গোল করে বসি। এখানে গোল করে বসেছে ওরা, দলে একটি ছক্কা নেই। একজন সহপাঠীকে খেলায় অংশগ্রহণকারীদের নাম ও প্রাপ্ত নাম্বার লেখার দায়িত্ব দেই। 4 নম্বর, পর্যায়ক্রমে একজন করে ছক্কা নিক্ষেপ করি। 5 নম্বর, নিক্ষিপ্ত ছক্কার সংখ্যাটি উঠবে সেই সংখ্যা অথবা তার 10 গুণ নাম্বার ছক্কা নিক্ষেপকারী নির্দেশ অনুসারে তার নামের পাশে লিখি। 6 নম্বর, এমনভাবে প্রত্যেক 5 বার করে ছক্কা নিক্ষেপ করার সুযোগ পাবো। 7, প্রত্যেকের 5 বার ছক্কা নিক্ষেপের প্রাপ্ত নাম্বার যোগ করি। 8 নম্বর, যার নাম্বার সবার আগে 100 অথবা তার কাছাকাছি হবে তাকে বিজয় ঘোষণা করি। খেলাটি শ্রেণীকক্ষ বা শ্রেণী শিক্ষকের বাইরে আমরা করতে পারি। আমরা যদি প্রত্যেকের ছক্কা ওঠার সংখ্যা 10 গুণ করে নিই অথবা 5 বার ছক্কা নিক্ষেপ করে মোট 100 নম্বর অনেক বেশি হতে পারে। আমি যদি 5 বার ছক্কা নিক্ষেপে ওঠা সংখ্যাগুলো যোগ করি তাহলে মোট নাম্বার 100 এর অনেক কম হতে পারে। আলোচনা, শতক ছোঁয়ায় খেলার বিজয়ী খেলোয়াড় কি কৌশল অবলম্বন করেছে। এই খেলোয়াড় বিজয় হওয়ার জন্য কি কি বিষয় বিবেচনা করতে হয়েছে। 2 নম্বর, বিজয় হওয়া কৌশল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি, সেগুলো আমরা আলোচনা করব। সারসংক্ষেপ,
শতক ছোঁয়া খেলোয়াড় আমরা বুঝতে পেরেছি যে যৌক্তিক নির্দেশনা অনুসারে তার সহজেই লক্ষ্য পৌঁছানো যায়, অর্থাৎ সমস্যার সমাধান করা যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাধারণ সমস্যা সমাধান। স্ক্র্যাচ পরিচিতি। কোনো কাজ করার সময় কম্পিউটার বা কোনো যন্ত্র কতগুলো ধারাবাহিক নির্দেশনা অনুযায়ী কাজ করে। কম্পিউটার বা মোবাইল ফোন কতগুলো ধারাবাহিক নির্দেশনা প্রদানের মাধ্যমে, অর্থাৎ কোড বা কমান্ড দিয়ে আমরা কোনো কাজ বা সমস্যার সমাধান করতে পারি। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কতগুলো নির্দেশনা ধারাবাহিকভাবে অনুসরণ করে কিভাবে সাধারণ সমস্যা সমাধান করা যায় সেই সম্পর্কে জানব। ব্লক কোড ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়। কাজ খণ্ড জুড়ে পূর্ণ করি। যা করতে হবে, 1 নম্বর, অপর পৃষ্ঠায় খণ্ডগুলো যৌক্তিকভাবে সাজিয়ে শহীদ মিনারটি তৈরি করি। তাহলে এখানের মধ্যে বিভিন্ন খণ্ড জোড়া দিয়ে আমরা কি করব, এই শহীদ মিনারটা তৈরি করব। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে খণ্ডগুলো যৌক্তিকভাবে না সাজালে শহীদ মিনারটি তৈরি হতো না। লাল বৃত্তটি অবশ্যই মাঝখানে রাখতে হবে। আলোচনা নিচের বিষয়টি নিয়ে চিন্তা করি। 1 নম্বর, নির্দিষ্ট ক্রমে না সাজিয়ে কি আমরা শহীদ মিনারটি তৈরি করতে পারতাম? মতের পক্ষে যুক্তি দেই। 2 নম্বর, বিষয়টি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ, আমরা দেখেছি কোনো একটি বস্তু বা বিষয়ের ছোট ছোট খণ্ড যুক্ত করে সম্পূর্ণ বস্তু বা বিষয়টি তৈরি করা যায়। যেমন ছবির বিভিন্ন খণ্ড যৌক্তিকভাবে সাজিয়ে শহীদ মিনারের সম্পূর্ণ ছবিটি তৈরি করা হয়েছে। এই কাজটি আমরা যন্ত্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে এ ধরনের কাজ করা যায়। এই কাজ করার জন্য আমরা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করতে পারি। স্ক্র্যাচের পরিচিতি। শিশুদের ব্লক কোড ভিত্তিক একটি জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে স্ক্র্যাচ। এই প্রোগ্রাম চালু করার জন্য ইন্টারনেট সংযুক্ত একটি কম্পিউটার প্রয়োজন। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ব্লক কোড ধারাবাহিকভাবে টেনে বা জোড়া লাগিয়ে খুব সহজে কম্পিউটার, ট্যাব বা মোবাইল ফোন দিয়ে নানান ধরনের খেলা, অ্যানিমেশন ভিডিও, ছবি ইত্যাদি তৈরি করতে পারি। স্ক্র্যাচ প্রোগ্রাম স্প্রাইট ও দৃশ্যপট নিয়ন্ত্রণ করার জন্য ব্লক কোড ব্যবহার করা হয়। স্প্রাইট হচ্ছে স্ক্র্যাচের একটি কার্টুন চিত্র। স্ক্র্যাচে কাজ করার সময় প্রয়োজন মতো নানান রকম স্প্রাইট ও দৃশ্যপট ব্যবহার করা হয়। তো এখানের মধ্যে আমরা দেখছি স্প্রাইট ও দৃশ্যপট। স্ক্র্যাচ প্রবেশ ও ভাষা পরিবর্তন। কম্পিউটারের ওয়েব ব্রাউজার খুলে স্ক্র্যাচ ওয়েবসাইটে প্রবেশ করে স্ক্র্যাচ ওয়েবসাইটটি দেখতে অপর পৃষ্ঠার ছবির মতো। এই হলো স্ক্র্যাচের হোম পেজ। এই ছবির তীর চিহ্নিত দেওয়া স্ক্যানে ক্লিক করে আমরা ভাষা পরিবর্তন করে বাংলা ভাষায় স্ক্র্যাচ প্রোগ্রাম শুরু করতে পারি। তাহলে এখানের মধ্যে আমাদের এরকম একটা ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে আমরা ইংলিশের পরিবর্তে বাংলা করব, তাহলে আমরা বাংলা দেখতে পারবো। স্ক্র্যাচের বিভিন্ন উপাদান, এখানের মধ্যে উপাদানগুলো দেখতে পারবে, তৈরি করার অংশ। স্ক্র্যাচের বিভিন্ন রকম এডিটর ফাংশনও এখানে রয়েছে। এরপর তোমরা যদি ফাইলে যাও, ফাইলে গিয়ে দেখতে পারবে স্ক্রিপ্ট লেখা, এরপর হলো স্টোচ বা মঞ্চ, কোড লেখা, এগুলা তোমরা দেখতে পারবে। স্ক্রিপ্ট কী হবে, কোড কী হবে, সেগুলো এখানে লিখতে পারবে। স্ক্র্যাচ এডিটরের বাম পাশে অংশ কোড এলাকা, যেখানে নানান ধরনের ব্লক বা কোড ভিন্ন ভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন রং বা ব্লক ব্যবহার করা হয়। নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এডিটরের মাঝখানে স্ক্রিপ্ট এলাকায় একটি ব্লক কোড পর্যায়ক্রমে সাজানো হয়। স্ক্রিপ্ট এলাকায় সাজানো ব্লক কোড অনুযায়ী কাজটি এডিটরের একেবারে ডান পাশে মঞ্চে দৃশ্যমান হয়। ব্লক কোডের পরিচিতি। স্ক্র্যাচ মোট 9 ধরনের ব্লক কোড রয়েছে। কাজের ধরন অনুযায়ী এগুলোর রং ও আলাদা, ফলে একটি ব্লক কোডের রং দেখেই বোঝা যায় সেটি কি কাজ করে। অপর পৃষ্ঠার ছকের ব্লক কোডগুলো বর্ণনা দেওয়া হলো। বর্ণ সহকারে ব্লক কোড এর তালিকা। ব্লক কোড এবং তার বর্ণনা। গতি, মোশন, স্প্রাইটের গতি বা অবস্থান পরিবর্তন সংক্রান্ত, চেহারা বা আমরা যে স্প্রাইটের বিভিন্ন ভঙ্গি, ব্যবহার নির্দেশ, শব্দ, সাউন্ড, ঘটনা, ইভেন্টস, বিভিন্ন ধরনের ব্যবহার, এগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। নিয়ন্ত্রণ, কন্ট্রোল করা, বিভিন্ন শর্ত যাচাই ও পুনরাবৃত্তি, লুপ ব্যবহার করা। এরপর হলো অনুভব করা, ক্লিক, স্পার্শ ইত্যাদি অনুভবের সাহায্যে সম্পর্কিত কাজ করা। এরপর হলো যে অপারেটর, গাণিতিক অপারেটর এবং বিভিন্ন রকমের মানের তুলনা, চলক বা ভ্যারিয়েবল তালিকা এবং এগুলোর ব্যবহার। 9 নম্বর, আমার ব্লকগুলো নিজের প্রয়োজন মতো নিজস্ব কাজ বা ফাংশন তৈরি করা। স্ক্র্যাচের প্রথম কাজ আমরা জেনেছি যে এডিটরের স্ক্রিপ্ট এলাকায় বিভিন্ন ব্লক কোড পর্যায়ক্রমে সাজিয়ে কোনো কাজ করা যায়। প্রথম কাজ হিসেবে স্ক্র্যাচে আমরা একটি স্প্রাইট কয়েক ধাপের সমানের দিকে নিয়ে যাব। কাজ স্প্রাইটের সামনের দিকে নিয়ে যাওয়া।
স্ক্র্যাচ এডিটর চালু করো, এরপর এখানে যে ধাপগুলো আছে এই ধাপগুলো তোমরা করবে। সারসংক্ষেপ, আমরা জেনেছি যে স্ক্র্যাচের বিভিন্ন ব্লক কোড পর্যায়ক্রমে সাজিয়ে নির্দিষ্ট কাজ করা যায়, এটি হলো প্রোগ্রাম। পরবর্তী শ্রেণীতে আমরা যৌক্তিক নির্দেশনা মেনে এই ব্লক কোড ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। 48 পৃষ্ঠার যে অনুশীলন আছে অনুশীলন সমাধানটি। এখন আমাদেরকে এখানে দিয়েছে শূন্যস্থান পূরণ করে। 1 নম্বরে কোনো সমস্যা সমাধানের জন্য কাজের ড্যাশ করতে হবে। স্ক্র্যাচের একটি কার্টুন চিত্র তৈরি হলো ড্যাশ। 7 নম্বর স্ক্রিপ্ট এলাকায় বিভিন্ন ড্যাশ ধারাবাহিকতায় সাজাতে হয়। ক নম্বর কোনো সমস্যা সমাধানের জন্য কাজের ড্যাশ করতে হবে, কাজের ধাপ অনুসরণ করতে হবে। খ নম্বর স্ক্র্যাচের একটি কার্টুন চিত্র হলো স্প্রাইট হলো একটি কার্টুন চিত্র। খ নম্বর স্ক্রিপ্ট এলাকার বিভিন্ন ধারাবাহিকভাবে সাজানো হয়, ব্লক কোড এগুলো ধারাবাহিকভাবে সাজানো হয়। তো এই অংশটা খুবই ভালো করে দেখবে। এরপরে আছে 2 নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলাই। স্টোচ বা মঞ্চ, স্কোচ বা মঞ্চ এটা হলো এর স্ক্র্যাচের এডিটরের ডান পাশের অংশ। এরপর হলো যে কোড এলাকা, এটা হলো স্ক্র্যাচের এডিটরের বাম পাশের অংশ। পরিকল্পনা হলো যৌক্তিক নির্দেশনা, আর ধারাবাহিক অনুসরণ হলো সমস্যা সমাধান। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছে এখানের মধ্যে। 1 নম্বর সমস্যা সমাধানের ধাপগুলো কী কী, স্ক্র্যাচ কী। 3 নম্বর সমস্যা সমাধানের ধাপসমূহ কী কী, উত্তর সমস্যা সমাধানের ধাপসমূহ লিখো। 1 নম্বর সমস্যা চিহ্নিত করা ও তথ্য সংরক্ষণ, সম্ভাব্য সমাধান সমূহ চিহ্নিত করা ও একটি সমাধান নির্বাচন ও বাস্তবায়ন করা। 3 নম্বর সমাধান মূল্যায়ন ও সতর্কতা। 2 নম্বর স্ক্র্যাচ কী, শিশুদের ব্লক কোড ভিত্তিক একটি জনপ্রিয় প্রোগ্রাম হলো স্ক্র্যাচ। স্ক্র্যাচ প্রোগ্রামের স্প্রাইট ও দৃশ্যপট নিয়ন্ত্রণ করার জন্য ব্লক কোড ব্যবহার করা হয়। স্ক্র্যাচের কাজ করার সময় প্রয়োজন মতো নানান রকম স্প্রাইট বা দৃশ্যপট ব্যবহার করা হয়। এর পরবর্তীতে 4 নম্বরে দিয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর স্ক্র্যাচ এডিটরের কার্যাবলী বর্ণনা করো। 2 নম্বর স্প্রাইট কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কি করতে হবে। তাহলে এই দুইটা বিষয়ের উত্তর এখন আমরা দেখব। বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর স্ক্র্যাচ এডিটরের কার্যাবলী বর্ণনা করো। স্ক্র্যাচ এডিটরের 3টি অংশ রয়েছে, যথা 1 নম্বর কোড এলাকা, 2 নম্বর হলো স্ক্রিপ্ট এলাকা, 3 নম্বর হলো স্টোচ বা মঞ্চ এলাকা। স্ক্র্যাচ এডিটরের বাম পাশের অংশ কোড এলাকা নামে পরিচিত, যেখানে নানান ধরনের ব্লক কোড থাকে। এছাড়াও নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এডিটরের মাঝখানে স্ক্রিপ্ট এলাকা ব্লক কোড পর্যায়ক্রমে সাজানো হয়। স্ক্রিপ্ট এলাকার সাজানো ব্লক কোড অনুযায়ী কাজটি এডিটরের একেবারে ডান পাশের মঞ্চে বা স্টোচ দৃশ্যমান হয়। এইভাবে স্ক্র্যাচ এডিটরের সাহায্যে নতুন নতুন প্রোগ্রাম তৈরি করা হয়। খ নম্বর স্প্রাইটকে কয়েক ধাপে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কি করতে হবে। স্প্রাইট হলো স্ক্র্যাচের একটি কার্টুন বা চিত্র। স্প্রাইটকে কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়ার করণীয় ধাপসমূহ নিচে উল্লেখ করা হলো। 1 নম্বরের মধ্যে সামনে স্ক্র্যাচ এডিটর চালু করো। এরপর হলো কোড এলাকা থেকে ঘটনা বাটনে ক্লিক করো এবং ব্লক কোডটি স্ক্রিপ্ট এলাকায় নিয়ে আসো। 3 নম্বরের মধ্যে যদি দেখো, একইভাবে গতি বাটনে ক্লিক করে ব্লক এডিটর স্ক্রিপ্ট এলাকায় এনে আগেরটির সাথে জুড়িয়ে দেই। এরপরে দিয়েছে গতির ব্লক কোডটিতে ইচ্ছামতো ধাপ সংখ্যা বসাই। এরপর দিয়েছে মঞ্চের উপর দিয়ে সবুজ পতাকা ক্লিক করি। উপরিউক্ত কাজগুলো যথাযথভাবে করলে মঞ্চে স্প্রাইটরের চলাচল লক্ষ্য করতে পারবো, যা স্প্রাইটকে কয়েক ধাপে সামনে এগিয়ে নিয়ে যাবে। এভাবে করে তোমরা পুরো বিজ্ঞান বইটি ধারাবাহিকভাবে সমাধান করে ফেলতে পারবে।